ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا. أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال تعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: الماهر بالقرآن الكريم مع السفرة الكرام البررة، والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه ولا الجاف عنه، إلى آخر الحديث। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা গাফলাতিবশত, অজ্ঞতাবশত, অলসতাবশত অথবা এমনিতেই এত সুন্দর, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, নাজাতের সহজ উপায়ের একটি ধ্বনি, একটি বাক্য, আল্লাহর ভূয়সী প্রশংসা সম্বলিত, স্তুতিবাদ সম্বলিত কথাটি আমরা বলিনি, তারা সহ তারাও যেন বঞ্চিত না হয়, তাদেরকে সাথে নিয়ে আরো একবার সবাই মিলে বলতে চাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স 2025-এর সম্মানিত সভাপতি শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, একটু পরেই আসরের সালাতের আজান হয়ে যাবে। আজান পর্যন্ত আমি খুবই সংক্ষিপ্ত অল্প দুই একটি কথাবার্তা আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে সেই বিষয় কেন্দ্রিক তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মাধ্যমে আমার, আপনার, শ্রোতাবৃন্দের, আমাদের জাতির, আমাদের দেশের, আমাদের সমাজ, সোসাইটির সার্বিক কল্যাণ মঞ্জুর করেন। সবাই বলে আমিন। আমার সাথে কিছু কথা বলবেন, শুধু তাকিয়ে থাকবেন না। এমন একটি কথা আপনাকে বলতে বলবো না যে একটা গালি দেন, গুনাহ হবে। যা বলতে বলবো এটা এমন এক কথা, এই একটা কথার কারণেও আল্লাহ চাইলে আপনার নাজাত হইতে পারে। এবং যা বলছেন সেটা রেকর্ড হচ্ছে। আমাদের ভিডিও ক্যামেরার রেকর্ডের কথা বলিনি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করছেন। এই যা রেকর্ড হচ্ছে আমার আপনার অ্যাক্টিভিটিস, কথাবার্তা, এইটাই আমলনামা আকারে কিয়ামতের দিন আপনাকে আমাকে ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই তোমার আমলনামা পড়ো, আমলনামা পড়লেই তুমি বুঝতে পারবে তোমার ঠিকানা, তোমার ডেস্টিনেশন কোথায়। টু দ্য প্যারাডাইস, টু জান্নাত, অর টু দ্য হেল, টু জাহান্নাম, ঠিকানা কোথায় হচ্ছে সেটি তুমি বুঝবে। এবং কথার কারণে, একটি কথার কারণে মানুষের জান্নাত লাভ হয়, আর একটি কথার কারণে মানুষকে জাহান্নামের অভ্যন্তরে নিক্ষেপ করা হয়। নবীজির হাদিসের দলিল, আমরা যখন কোনো কথা বলি এইটা দলিল মানি ক্বালাল্লাহু তাআলা, দলিল মানি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর সাহেব বলেছেন, বুজুর্গ বলেছেন, গায়েব থেকে আওয়াজ এসেছে, স্বপ্নে দেখেছি, কবর থেকে ধ্বনি এসেছে, উদ্ভট কথাবার্তাকে আমরা ওয়াজও মনে করি না, দলিলও মনে করি না। আমাদের কাছে দলিল কোরআন এবং সুন্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের জন্য মাত্র দুটো জিনিস আমানত হিসাবে রেখে যাচ্ছি, এই দুইটা ধরে থাকলে বিপদগামী হবে না, এবং এই দুইটা জিনিস ধরেই তুমি ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যেতে পারবে। আর এই দুইটা ছেড়ে দিয়ে 4টা 5টা 7টা 8টা যত রশি, যত রজ্জু, যত মদ ধরবে সবগুলোর মাথায় বসে আছে শয়তান। লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ বলে দিলেন, আমার সিরাতে মুস্তাকিম এইটাকেই তোমরা অনুসরণ করবে, বিভিন্ন রকম পথ মতের দ্বারস্থ হবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওই পথগুলো তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। সেই জন্য ভাইয়েরা, যা বলবো দলিল ভিত্তিক কথা বলবো। আমার বিষয়ে আমি আবারও ফিরে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আনআম 7ম পারার 11 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 38, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দাবি করলেন, সংবাদ দিলেন, আমাকে আপনাকে জানিয়ে দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। কিতাব মানে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াদাব্বারু, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এইটা কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। কিতাব মানে কিতাবের আলোচনা, কিতাব পাঠ করেছি, ওই সমস্ত কিতাব না। যেই কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে সকল কিছু তুলে ধরেছেন। You can never imagine any problem, any affairs, any matters related either with your individual life, with your society, with your politics, with your economics, or with your sustainable development of your country, that Allah subhanahu wa ta'ala has not given proper solution in this Quran. You can never imagine as this matter. This is challenge from Allah subhanahu wa ta'ala. সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। আনফরচুনেটলি আমরা এক হতভাগ্য জাতি, যেই জাতি আজকে কোরআন থেকে বিপদগামী এমন ভাবে হয়েছে, যেই জাতি কোরআনের শিক্ষাকে জবাই করে শিক্ষা ব্যবস্থায় মূর্তিবাদ, শিরকিয়াত, খুরাফাত, টিডিং সাইকেল চালাই সহ এমন এমন বিষয় তাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছে, সব কিছু ঢুকিয়েছে, কোরআন বাদ দিয়েছে। একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত কোরআন ছিল না। এরপরে যেই জাতির অধিকাংশ মুসলিম, তারা মনে করে
এই কোরআন হলো ব্যাকডেটেড, এটি দিয়ে শাসন পরিচালনা করা সম্ভব নয়। আল্লাহর রাস্তে বলে দিচ্ছি, ফতোয়ার বিষয় নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন, আখবিরনি মাল ঈমান, ঈমান কাকে বলে বলুন। নবীজি বলছিলেন 6টা বিষয়ের সমন্বয়ে ঈমান হয়। তার মধ্যে একটা হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবগুলোর প্রতি ঈমান রাখা। আপনি যদি মনে করেন দিস ইজ কোরআন, আই অলসো বিলিভ দ্যাট দিস ইজ কোরআন, ডিভাইন গিফট অর ডিভাইন বুক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিল টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করা হয়েছে 23 বছর, এইটা কোরআন আমি বিশ্বাস করি। এইটা বিশ্বাসও না, বিশ্বাসের বও না। বিশ্বাস মানে হলো কোরআনের শুরুর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এর মাঝখানে যত জটিল, যত কঠিন, যত তিতা মিঠা বিধিবিধান দেওয়া হয়েছে সবটুকুনকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। একটা বিষয় কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে কেউ চুরিতে ধরা পড়বে, মহিলা চুরনি হোক, মহিলা যারা আমাদের দেশে চুরি করছে এরা চুর না, সুন্নি। এরা কি? আমাদের দেশে যে সকল মহিলা চুরি করছে তারা কি? এটা গালি হবে না, এটা অনুবাদ। এটা হলো সুন্নি। এটা হলো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতুর অনুবাদ। সারিকাতুর অনুবাদ হলো সুন্নি, আর সারিকার অনুবাদ হলো চুর। আল্লাহ বলছেন, চুর মহিলা হোক পুরুষ হোক, এমপি হোক মন্ত্রী হোক, সরকারি অফিসার হোক, আলেম হোক, হুজুর হোক, মজুর হোক, যে কেউ হোক, কোরআনের বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দিতে হবে। কোরআনের এই বিধানটা ধরেন আমি দেখাই, কত মানুষের যে ঈমানই নাই আমাদের সমাজের। কোরআন তেলাওয়াত নিয়ে আলোচনা করব, এটা তো বিষয় দেওয়া হয়েছে। কোরআন অধ্যয়ন নিয়ে আলোচনা করব, আরে কোরআনের প্রতি ঈমানই তো নাই। প্রথম কোরআনের প্রতি আমার আপনার সমাজের অধিকাংশ মানুষের কি নাই? আহা, মলম দিয়া, তেল দিয়া, প্রলেপ দিয়া, আর খালি হাত বুলে দিয়া সব হবে না ভাইজান। আপনার কলব নষ্ট, হাত নষ্ট, আপনার কিডনি নষ্ট হয়ে গেছে। কি সুন্দর উপর দিয়ে টাইগার বাম, তারপরে হলে কি ভিক্স লাগাচ্ছেন, মাথার মধ্যে তেল দিচ্ছেন, কি সুন্দর মাথার মধ্যে হাত বোলাচ্ছেন, রুগীর সেবা শুশ্রূষা করছেন, রুগীর 12টা বাজাচ্ছেন। আমরা কি সুন্দর বলি, সুন্দর আসেন, খালি তেলাওয়াত করি আর তেলাওয়াত শুনি। নিঃসন্দেহে কোরআনই এমন এক কিতাব, যেই কিতাবের তেলাওয়াত করলে হরফে হরফে সওয়াব, যেই কিতাবের তেলাওয়াত শুনলে হরফে হরফে সওয়াব। সূরা আরাফ 9 পারার 15 নম্বর পৃষ্ঠা 204 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআন তেলাওয়াত করা হয় চুপ করে থাকবে, মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে। এই কথা সহি, কিন্তু আমি আরো এক ধাপ আগে চলে গিয়েছি। যদি একজন বেঈমান, নাস্তিক, হিন্দু, যার ঈমান নাই, সে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা কোরআন শুনে, তবু তার আমল নামায় একটা সওয়াব জমা হবে না। কারণ হলো, আপনি ধরেন একটা লোকের যদি আত্মা না থাকে, তাইলে কলা খাওয়াইলেও ভিটামিন হবে না। আর যদি ডিম গলার ভিতরে ঠেইলা দেন, তাইলেও লোক নড়াচড়া করবে না। তাইলে এট ফার্স্ট যেটা লাগবে, তার কি লাগবে? আত্মা লাগবে, প্রাণ লাগবে, সোল লাগবে, ঈমানটা লাগবে। আপনি তেলাওয়াত শুনে সব, যারা এগুলি মনে করে, ধরেন যদি আমাদের সমাজে আগে অথবা বর্তমানে এই বিধানটা যদি করা হয়, কার্যকরী করা হয়, যে কেউ চুরিতে ধরা পড়লো, ধরেন উপরের দিকের আমাদের দেশের, যেই দেশের লক্ষ 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 কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে, সোনা তামা হয়ে গেছে, গম লেপচ হয়ে গেছে, মানে এরকম, মানে হাওয়া বাতাস হয়ে যায়। এই দেশের ওয়েদারটা এত সুন্দর, সোনাকে কি বানায় দেয়, তামা বানায় দিতে পারে, আর গম লেপস হয়ে যেতে পারে। কি সুন্দর ওয়েদার, ঠিক না?
এই কাজগুলো এমনিতেই হয় নাই, যারা করেছে তারা আমাদের দেশের রক্ষক নামি ভক্ষক। যদি এই আইনটা করা হয় যে কেউ চুরিতে ধরা পড়েছে, আগামীকাল সবচেয়ে বড় স্টেডিয়ামে সকল টিভি ক্যামেরাগুলো ফোকাস করবে, একসাথে সারা বাংলাদেশে ফোকাস করে দেখানো হবে চুরির অপরাধে অমুকের হাত কাটা হবে। তাইলে ধরেন আমরা সাধুবাদ জানাবো, মিছিল করব, মাশাআল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করা হচ্ছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কি স্লোগান আমরা দেব। আর যখন দেখা যাবে একটা মন্ত্রীর হাত যাচ্ছে, একটা চূর্ণির হাত যাচ্ছে, তখন তার দলীয় লোকজন তারা যে মিছিলটা বের করবে, আমাদের মিছিলে যদি লোক হয় 5,000, তাদের মিছিলে লোক হবে 5 লক্ষ। বিশ্বাস না হইলে আপনি 6 মাসের মধ্যে এরকম একটা ইন্তজাম করে দেখেন এর বিরুদ্ধে কি পরিমাণ আন্দোলন হয় দেশের ভিতরে এবং বাহিরে। একদম মনের সঠিক কথাটা বলছি। অনেকে বলে না, আবার অনেকে বলে। যারা বলে সেটা খুব সমস্যা, না বললে খুব ভালো। কথা কি বুঝছেন? তাহলে কেউ যদি মনে করে কোরআনের এই আইনটা পাশবিক, কোরআনের এই আইনটা সম্ভব নয়, তাহলে কি তার আর ঈমান থাকে? তার আর ঈমান থাকে না। যারা মনে করে কোরআন ব্যাকডেটেড, এইটা ওয়াজ সুইটেবল ফর মরুভূমি, ফর সৌদি আরবিয়া, ফর মক্কা এন্ড ফর মদিনা, ফর জাহিলিস সোসাইটি। আমরা হইলাম মডার্ন, পোস্ট মডার্ন। কি মডার্ন? অতি আধুনিক। আমাদের জন্য কোরআন প্রযোজ্য না। যারা মনে করে সমস্ত ধর্মগুলো সমান সমান, ধর্ম নিরপেক্ষতাবাদ যারা বিশ্বাস করে, আল্লাহর হস্তে বলছি ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আপনি সমান বানায় দিলেন। যারা এটা মনে করে আল্লাহ আমারে মন্ত্রী বানিয়েছে, এরপরেও আরো বড় কোনো পোস্ট আছে যেটা হয়তো আল্লাহ দিচ্ছেন না, মা দুর্গা সেটা দিতে পারে, সেই জন্য মনে করে আপনারা তো মা দুর্গার কাছে অনেক কিছু প্রার্থনা করবেন, তখন আমার জন্য কিছু প্রার্থনা কইরেন। এই কথা যে বলবে তার কি ঈমান থাকবে? আমার ভাইয়ের আসুন, অতএব জিস বক্তব্য যেটা বলতে চাচ্ছি একটা হলো যে কোরআনের প্রতি আমাদের ঈমান থাকতে হবে। আমাদের সমাজটাকে, দেশটাকে আমরা যদি সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং অন্যান্য জায়গার মতো আমরা এরকম ডেভেলপ করতে চাই, কোরআনের কয়েকটি থিওরি যদি আমাদের সমাজের মানুষ মেনে নেয়, ও ভাই, ইভেন আই এম অ্যাড্রেসিং এভরি মুসলিম, এভরি হিন্দু, এভরি বাংলাদেশি, যারাই বাংলাদেশি তাকে আমি অনুরোধ করে, আমার ভাই মনে করে, আমার হিন্দু ভাইটাকে পর্যন্ত বলছি, কোরআনের 2-1টি বিধান আপনারা একটু কার্যকরী করে দেখেন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কাকে বলে আপনি সেটা দেখবেন। দেশে চুরি থাকবে না, চামারি থাকবে না, হত্যা নিধন থাকবে না। কোরআন এটা বলে না যে তুমি আরেকজন দুর্বলের উপরে কি করো, জুলুম করো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জুলুম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমরা যখন ধরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ছাড়ে না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতু। সম্মানিত ভাই ও বোনেরা, অতএব নাম্বার 1 বিষয়, আমার হাতে আর মাত্র 9টা মিনিট সময় আছে, এরপরে আজান শুরু হবে, আমিও শেষ করে দেব। নাম্বার 1 বিষয়, আসুন কোরআনের প্রতি আগে আমরা আমাদের ঈমানটা ঠিক করি। আর নাহলে কোরআন তেলাওয়াত করেও কোনো লাভ হবে না, আর কোরআন বুঝারও কোনো উপায় নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো নাকি? তিনি বলেন আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি লাউ কুলতু ফি কালামিল্লাহি মা লা আলাম। আমি কোরআনের ব্যাপারে যদি এমন কোনো কথা বলি যেটা আমি জানি না, তাহলে কোন জমিন আমাকে ধারণ করবে আর কোন আসমান আমাকে ছায়া দিবে? এই যে 3টা সংক্ষিপ্ত কথা তুলে ধরলাম, এইখান থেকে প্রমাণিত হলো সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন, তারাও কোরআন 100% বুঝেন না। কোরআনের এমন কিছু বিষয় আছে যেটা সমস্ত মানুষকেই জানতে হবে, সবাইকেই কোরআনের পরিপূর্ণ আলেম হয়ে, পারফেক্ট আলেম, মুফতি হয়ে যেতে হবে, এইটা কোরআন বলে নাই। কিন্তু কোরআন আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কোরআনের সাথে আপনার জীবন, আপনার দিন, আপনার দুনিয়া, আপনার আখিরাত সব কিছু জড়িত। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো হুদা আসে, যে ব্যক্তি এই হুদার অনুসরণ করবে তার ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই হুদা কি, কোন জিনিস? কোরআনের শুরুতে আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাব
ফীহি হুদা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদা বলেছেন। অতএব এই কোরআন পড়ার, এই কোরআন বুঝার কোনো বিকল্প নাই। যারা ইমানদার তারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের ইমান বৃদ্ধি পায়। কোরআন শুনলে যদি কারো গায়ের মধ্যে অ্যালার্জি হয়, চুলকানি হয়, তাহলে তার ইমান নাই, কি নাই? ইমান নাই। দলিল কি? কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন মুমিনের জন্য 5টা শর্ত এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। এই ধরনের বৈশিষ্ট্য যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যিকার ঈমানদার। আমার ভাইয়েরা, আসুন, কোরআন পড়াও লাগবে। আর কোরআন পড়লে এমন একটা জিনিস, অ্যাট লিস্ট ইউ গেট ইউর মেন্টাল প্লিজার বাই রিসাইটেশন অফ দি হোলি কোরআন, বাই every হরফ, every alphabet, every letter, every word, every sentence, every আয়াত। সাংঘাতিক এক মজার বিষয়। বিশ্বাস না হলে একটু অনুশীলন করে দেখেন। যারা পারেন না, আমাদের মাদ্রাসাগুলোতে হেফজখানার ছাত্ররা যারা পড়ে, তাদের পাশে গিয়ে একটু বসেন। তারা যখন কোরআন তেলাওয়াত করে আপনি শান্তি পাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, they must have their mental pleasure by the recitation of the holy Quran. ঈমানদাররা আত্মতৃপ্তি খুঁজে পায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা এমন এক শান্তির বিষয়, এর মজা কোনোদিন শেষ হয় না কিয়ামত পর্যন্ত। সূরা ফাতিহার বয়স ১৫০০ বছর হয় নাই, আজও পর্যন্ত প্রতি রাকাতে আমরা পড়ি। এরপর হলো তারাবিতে আবার কোরআন হাফেজ দাঁড়াই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনার জীবনে কোনোদিন শুনেন নাই একজন মুসল্লি এসে বলছে, কোরআন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, এটা চেঞ্জ করে সূরা ফাতিহা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসো? কোনোদিন শুনছেন? শুনেন নাই। আমাদের সমাজের অনেক হাফেজরা, বিশেষ করে অনারব হওয়ার কারণে, বলে তানসিলাল, এগুলো হাফেজরা ট্রেনিং দেওয়ায়। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রাস্তে বলছি, কোরআনের উপরে ট্রেনিং দেওয়া, ভালো করে পড়া, একেবারে 7 কেরাত সহ, এটার উপরে মদিনায় এসে ওয়ানাজ করা, একেবারে পৃথিবীর বড় বড় কারি যারা, তাদের কাছে পড়াশোনা জানা। আপনার তেলাওয়াত যদি আরবদের উচ্চারণের সাথে বেমিল হয়, তাহলে আপনি ধইরা নেন যে আপনারটা ভুল। চায়নারা যখন খবর পড়ে, তখন কেউ যদি মনে করে যে চায়নার উচ্চারণটা ঠিক আছে, আমি বাঙালির উচ্চারণ ভুল, তাহলে সে একটা গাধা। সে কি? গাধা। কেউ যদি মনে করে আরবের উচ্চারণটা ভুল, আমার উচ্চারণটা ঠিক, বিসমিল্লাহির রহমানির রহিম, কোথায় পাইছেন এটা? তানসিলাল, জারে সিন বানায় ফেলছেন। তারপরে ওয়াউরে কি বানাইছেন? ওয়াউরে বানাইছেন উর্দুর মতো করে ওয়াউ। আল্লাযী ইউওয়াসবিসু, কোথায় পাইছেন এগুলি? নাই। এগুলি হাফেজরা ভালো বুঝবে। এই জন্য বলছি, ওই আহলে কোরআনদেরকে সম্মান করলে আল্লাহর সম্মান করা হয়। গায়রাল গালি ফিহি, যারা কোরআনের ভিতরে গুলু করে না, এগুলো গুলুর শামিল। ওয়ালাল জাফি আনহু, আর যারা কোরআনকে ত্যাগ করে না, যারা আমল থেকে বাদ দেয় না, এদের মর্যাদা অনেক বেশি। আসুন, আল্লাহ কোরআন নাজিল করছেন কোরআন বুঝার জন্য, সবই এর ভিতরে আছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আসুন, কোরআন এমন এক দামি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ার সকল সমস্যা, আপনার এমন কিছুই পাবেন না, কিছুই বলা হয় নাই। আপনার পারিবারিক সমস্যা, কত রকম সমাধান দরকার, সব কোরআনে প্রেসক্রাইব। আপনার অর্থনৈতিক সমস্যা, অলসো প্রেসক্রাইব। শুধু নেওয়ার, আমল করার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিএস ইসলামিক সেন্টার যারা আজকে এত বড় একটি আয়োজন করলেন, এবং স্বনামধন্য আলেম ওলামা এবং মাশায়েখদেরকে যারা দাওয়াত করলেন, আমি তাদের এই দাওয়া কার্যক্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি কিয়ামত পর্যন্ত কবুলিয়তের মাকাম দান করেন, দোয়া করছি। আজকের এই মাহফিলকে, আজকের এই কনফারেন্সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন।
আপনারা যারা কষ্ট করে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযা খায়ের দান করেন। এবং বিশেষ করে দোয়া করছি আমার বড় ভাই ফজিলতুল শেখ আল উস্তাদ ডক্টর মোহাম্মদ সাইফুল আল মাদানী, আজকের এই কনফারেন্সের সভাপতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থতার নেয়ামত দান করেন, নেক হায়াত দান করেন এবং দ্বীনি কার্যক্রম আরও বেশি বেগবান করার তৌফিক এনায়েত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।